মন্দির আছে, রাধা গোবিন্দজিউর মন্দির, রাধা বল্লভ তলা, মেলা হয় রাসের সময়, সকলে মনে রাখবেন। হ্যাঁ, আমরা গিয়েছি কীর্তনে। সব থেকে আশ্চর্য কি জানেন, মন্দিরের বাম পাশে একটু দূরে একটা কদম ফুলের গাছ আছে, শুকনো গাছ, একবারে শুকনো, কোনো ডালপালা নেই। কিন্তু আশ্চর্য কি জানেন, প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন ওই শুকনো গাছে যে কোনো একটা ডালে দুটো কদম ফুল ফোটে। সেই কদম ফুল দুটো পেড়ে এনে রাধা বল্লভজির চরণে দেওয়া হয়, তারপরে অনুষ্ঠান শুরু হয়। আর দক্ষিণ 24 পরগনার মানুষের জন্মধন্য এই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু ছিলেন দুদিন, যে জায়গাটার নাম হয়েছে মহাপ্রভু তলা, এখনো রয়েছে। মনে রাখবেন, আমরা সেই ভারতবর্ষের মানুষ। কখনো নিজেকে ছোট করবেন না, গর্ব করে বলবেন আমি হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন, সব সময়ের জন্য মনে রাখবেন, রামচন্দ্রকে আমরা যে আসনে বসিয়েছি, অযোধ্যার সিংহাসনে রামচন্দ্র বসেছে। দীর্ঘ লড়াই প্রতীক্ষার পরে আমাদের সকলের স্বপ্ন সফল হয়েছে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, অযোধ্যা রাম মন্দিরে ঢুকতে গেলে দরজার ওপরে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, প্রবেশ আর বাহির। যেখানে প্রবেশ শব্দ লেখা আছে, দেখবেন ওখানে অনেকগুলো ভাষায় লেখা আছে প্রবেশ কথাটা, ওর সঙ্গে একটা ভাষা যোগ আছে, বাংলা ভাষা, প্রবেশ করুন। মানে এখানে বোঝা যায় যে আমরা সবাইকে সম্মান দিয়েছি, যে বাঙালি সেও যাবে, যে অবাঙালি সেও যাবে, সকলের জন্য, কেউ যেন বাদ না যায়। মনে রাখবেন, সব কিছুতে আমরা ভগবানকে অধিষ্ঠান করেছি। আর তার থেকেও একটা বড় খুশির খবর কি, আমরা জ্ঞানব্যাপী মসজিদে পূজার অধিকারটা পেয়েছি, পুজো শুরু হয়ে গেছে। কীর্তনের প্রারম্ভে আমরা সকলে মিলে বলবো, বলো পরম দয়াল ভগবান শ্রীরামচন্দ্র কি জয়। আমরা সকলে মিলে হাতে তালি দিয়ে বলবো, জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম। অনুধ্বনি জয় রাম জয় রাম, হাতে তালি দিয়ে বলো জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম। জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম। নিতাই গৌর হরি বল। জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম। বলো পরম দয়াল পতিত পাবন শ্রীরামচন্দ্র কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আমরা যা শ্রবণ করবো, আর সকলে যেখান থেকে আমি এসেছি, আমাদের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। যদি আপনারা কোনোদিনের জন্য বিষ্ণুপুরে যান, গেলে দেখবেন যখনই আপনি বিষ্ণুপুরের মাটিতে পা দিয়ে ঢুকছেন, ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে কি, আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরের মাটিতে প্রবেশ করছেন। আর যখন আপনি বিষ্ণুপুরের মাটিতে প্রবেশ করবেন, আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তার দুদিকে মায়েরা বসে আছে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। মাটির শঙ্খ,
মাটির খুন্তি, মাটির কড়া, মাটির হাঁড়ি। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস বিখ্যাত আছে, সে হচ্ছে ভগবানের একটি অবতার রয়েছে যার নাম হচ্ছে মদন মোহন। কৃষ্ণ হচ্ছে কাঞ্চন বর্ণ, কাঁচা সোনার মতো কৃষ্ণ। শ্যাম হচ্ছে নীল রঙের, আর মদন মোহন হচ্ছে কুচকুচে কালো, হাতে বাঁশি নেওয়া। কেন জানেন? দেখবেন যে মন্দিরে ঠাকুর থাকে, রাধা কৃষ্ণ থাকে, তাই গৌর থাকে, বছরে একবার হোক বা দুবার হোক ঠাকুরকে রং করতে হয়, সাজাতে হয়, নতুন কাপড় পরাতে হয়। কিন্তু বিষ্ণুপুরের মাটিতে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছরেরও বেশি পুরনো, একইভাবে বসে আছে, রং করাও হয়নি, সাজানোও হয়নি। কালকে যদি গিয়ে আপনি দর্শন করেন, আপনি দেখলে ধরতেই পারবেন না এটি এত পুরনো বলে। দেখে মনে হবে কি জানেন? দেখে মনে হবে এটা এইমাত্র বাজার থেকে কিনে এনে কেউ বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার লীলা। অদ্যাপিও তার লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, সবাই পাবে না। এই যে মদন মোহন বিষ্ণুপুরের মাটিতে বসলো, যার হাত ধরে মদন মোহন বিষ্ণুপুরের মাটিতে বসলো, সেই মদন মোহনের ইতিবৃত্তই আজ আমাদের লীলা মাধুর্য। আলোচ্য লীলা মাধুর্য প্রসঙ্গ বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সবাই শুনতে গিয়ে একটু শুরুতে বলবো, বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে আজ থেকে 400 বছর পূর্বে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ভগবান 4টে জাতির জন্ম দিয়েছেন। গীতায় শ্রী ভগবান বললেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের জন্ম দিয়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাতি 4 রকম ভাবে সমাজকে রক্ষা করবে, মনে রাখবেন। কিন্তু ভগবানকে কেউ যদি সেবা দেয়, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আপনি চাইলেই জগতে উন্নত হতে পারেন, চাইলেই অবনত হতে পারেন। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে লোক তাকে পিছন থেকে ডাক দেয়, ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার। কেন জানেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই কোথাও, তুমি শুধু ভালো কর্ম করো। সারা জীবন ধরে যদি ভালো ভালো গাছ লাগাও, শেষ জীবনে গিয়ে ভালো ফল তুমি পাবে। সারা জীবন যদি খারাপ গাছ লাগাও, শেষ জীবনে খারাপ ফল তুমি পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই সনাতন দাসের রোজগার কি ছিল? এই সনাতন দাস পেশায় সৈনিক ছিলেন, দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন। কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটি ক্ষত্রিয় ব্রাহ্মণ বাড়ির মেয়েকে বিয়ে করে তিনি ঘরে এনে তুলেছিলেন। মেয়েটির নাম ছিল শিলাবতী, নামটা মনে রাখবেন সকলে। স্বামী স্ত্রী 2 জনের সংসার, সনাতন দাস আর শিলাবতী। বাজার থেকে রাধা গোবিন্দের একটি যুগল বিগ্রহ এনে নিজের স্ত্রীর হাতে দিয়ে বলেছিলেন, আজ থেকে তুমি রাধা গোবিন্দকে আসনে বসাবে, সেবা দেবে, ফুল তুলসী জল দেবে, নিজে না খেয়ে আগে খাওয়াবে, ভালো থাকবে। তুমি ভগবানকে ভালো রাখলে তুমি নিজে ভালো থাকবে। সমস্ত কর্মগুলো বলে দিয়েছিল। 1 দিন, 2 দিন, 3 দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের দিন যায়, মাস যায়, বছর যায়। বৈষ্ণব মহাজন লিখছে, দেখো বিষ্ণুপুরে ছিল এক ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবদীজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী,
ভক্ত শিরোমণি অগদেবী যে ভক্তি সদায় ভক্ত শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে অপভাসে সদাই দুই নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো আমি কৃষ্ণ তোমার হলাম বলে সদাই কৃষ্ণ 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 বলে আমায় দেখো তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে ওগো এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে আমি আর কিছু চাই না প্রভু কৃষ্ণ 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 বলে ওগো রেখো তোমার চরণ তলে নিতাই হইব তোমারই চরণ তলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে অবদেবী যে ভক্তি সদায় ভক্ত শিরোমণি অবদেবী যে ভক্তি সদায় ভক্ত শিরোমণি মানুষে আমার কাছে প্রশ্ন করে আর কৃষ্ণবাবু কি কীর্তন শুনতে যাব হ্যাঁ যেখানে কীর্তন হয় যখন কীর্তন শুনতে যায় একটা লোক আছে থালা নিয়ে তিলক নিয়ে শুধু ঘুরে বেড়ায় মাঝে মাঝে জানে ও সবার কপালে একটা করে ফোঁটা দিয়ে দেয় ওহ কি যে লজ্জার ব্যাপার মান সম্মানে পড়ে যায় টাপ করে ফোঁটা দিয়ে দিল আর যে লোকটা গাইতে এসছে ও তো আরো মারাত্মক শুধু কথা কথা হরি বলো হাত তোলো হরি বলো আরে কেন রে ভাই তুমি গান করতে এসছো গান করবে খাবে যাবে পয়সা নেবে বাড়ি আমরা হরি বললাম কি না বললাম তোমার তো যাওয়ার দরকার নেই হ্যাঁ মনে রাখবেন সংসারী মা সংসারকে সুখী করতে গেলে আগেকার দিনের লোকেরা বলতো সংসার সুখের হয় রমণীর গুণে বলতো ওর পরে একটা কথা আছে ওটা আমরা কেটে দিয়েছি কি জানেন তো গুণবান স্বামী যদি থাকে মায়ের শনি স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে বাড়ি চলে আসবে সে সংসার সুখের হবে না দুঃখে ভরে যাবে স্বামীকেও অনেকটা পদের হতে হবে স্বামী যদি আপদ হয় তাহলে বিপদ বেরিয়ে যাবে হ্যাঁ সংসারী মায়ের প্রথম কর্তব্য সংসারকে সুখী করার নিমিত্ত কি সংসারী মায়ের প্রথম কর্তব্য হলো সংসারী মা প্রতিদিন প্রাতঃকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে হ্যাঁ দেখো এবার যদি কারো সূর্য বেলা 10টায় ওঠে সে দায়িত্ব কিন্তু আমি নেব না হ্যাঁ দুই সংসারী মা প্রত্যেক দিন সকালবেলা স্নান করবে প্রাতঃকালে শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা হয়েছে মিলিয়ে নাও ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে তারা দেবতা সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে তারা সাধু গুরু মুনি ঋষি বৈষ্ণব সকাল 9টা থেকে 12টা হয়ে গেল সকাল 9টা থেকে 12টার মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে মানুষ বেলা 12টার থেকে বেলা 3টের মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে পশু এবারে ওটা আপনাদের ব্যাপার আমি ওখানে হাত বাড়াবো না হ্যাঁ বাবা একটা আসরে গিয়ে বলেছিলাম এরকম দুটো ছেলে কোনায় দাঁড়িয়েছিল জানেন তো যা রেগে তাকিয়েছে আমি বুঝেছি কপালে দুঃখ আছে হ্যাঁ নামার পরে আমার হাতটা ধরেছে দাদা কি বলছিলেন যেন আমি কোনটা বলে ওই চানের ব্যাপারটা আমি বাকিটা শোনোনি বলে বাকিটার দরকার নেই ওইটা শুনবো পড়বে কথা সবার মাঝে যার কথা তার কানে বাজে ঠিক বেরিয়ে যাবে তাহলে কোনটা ওই যে চাই 12টা থেকে 3টে পর্যন্ত 12টা থেকে 3টে পর্যন্ত স্নান করলে তাদেরকে পশু বলে বইতে লেখা আছে শোনো কি এই পশুগুলোই কিন্তু আপনাকে টাকা দিয়ে এনে হরিনাম দিচ্ছে বলি ভাই রাগ করোনি আমি তোমাদের বলিনি আমি যারা চান করে ওদের বলেছি বলে আমরাই তো করি ও ঠিক আপনি শুধু বলে যান লোকে টেনে নেবে আপনাকে আলাদা করে টানানোর দরকার নেই হ্যাঁ আর সংসারী মায়ের তৃতীয় কর্তব্য সংসারী মা
ভগবান বললেন যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে যদি আমার বাড়িতে রুই মাছের মাথা রান্না হয় আমি ভগবানকে দিতে পারবো না, আমি আগেই চোর সেজে বসে রইলাম। হ্যাঁ, মা সমস্ত নিয়মগুলো পালন করে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে দিন গেল, মাস গেল, বছর গেল, মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা, মাতৃগর্ভের সন্তান এসে গিয়েছে। যেদিন থেকে মা জানতে পেরেছে মাতৃগর্ভের সন্তান এসেছে, সেদিন থেকে গোবিন্দ চরণের নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু ছেলে হোক মেয়ে হোক ওটা আমি বলবো না, একটাই চাইবো, কি জানো, ও যেন তোমার সেবাটা করতে পারে, আর আমার কিছু চাই না। এই যে মায়েরা বাবারা বসে আছেন সকলে মনে রাখবেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে